তলাবিহীন ঝুড়ি থেকে উদীয়মান নক্ষত্র এখন বাংলাদেশ। বাংলাদেশের জন্য 25 মে ছিল এক ঐতিহাসিক দিন। এদিন দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার জন্য $20 কোটি মুদ্রা বিনিময় চুক্তি অনুমোদন দেয়। গত মাসে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে $4.5 বিলিয়ন বা $450 কোটি নেমে যায়। ঋণদাতাদের দেনা পরিশোধ করে এবং করোনা ভাইরাসের অভিঘাতে তীব্র অর্থনৈতিক মন্দায় পড়ে দেশটির অর্থনীতি। তবে বিপরীতে বাংলাদেশ এই করোনার মহামারীর সময় বিস্ময়কর সাফল্য দেখিয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন $45 বিলিয়ন বা $4,500 কোটি। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে রক্তাক্ত মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বলেছিলেন, একটি তলাবিহীন ঝুড়ি। 2020-21 অর্থ বছরের প্রথমবারের মতো মাথাপিছু আয়ের দিক থেকে জায়ান্ট প্রতিবেশী ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। তাদের সঙ্গে বাংলাদেশ এত দ্রুত আয়ের ব্যবধান কমিয়ে এনেছে, যা এই অঞ্চলে অর্থনৈতিক দক্ষতার এক গুরুত্বপূর্ণ পরিবর্তনকে উপস্থাপন করছে। নিকি এশিয়ান রিভিউয়ে গত শুক্রবার প্রকাশিত ভারতীয় গবেষক ও কলামিস্ট রূপা সুব্রমণিয়ার এক নিবন্ধে এইসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশের অর্থনৈতিক উত্থানে তৈরি পোশাক শিল্পের বড় অবদান আছে। ম্যাককেনজি অ্যান্ড কোং এর মার্চ পর্যন্ত হিসেব অনুযায়ী তৈরি পোশাক শিল্প দেশটির 84% রপ্তানির যোগান দেয়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। 2020-21 অর্থ বছরের প্রথম 10 মাসে $20 বিলিয়ন বা $2,000 কোটি বেশি রেমিটেন্স অর্জন করেছে বাংলাদেশ, যা একটি নতুন রেকর্ড। বাংলাদেশের বিশাল বৈদেশিক মুদ্রার উৎস এগুলোই। দেশটির অগ্রগতির মূল চাবিকাঠি শক্তিশালী সামাজিক ও মানব সম্পদ উন্নয়নের মধ্যে নিহিত রয়েছে। এর মধ্যে নারীদের উত্থান একটি বড় কারণ। দেশটিতে শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 26, যা ভারতের চেয়ে কম। ভারতে শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 28। বাংলাদেশে নারী শিক্ষার হার 72%, যা ভারতে 66%। গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই সূচকগুলোতে দিন দিন ভারতের অবনতি হচ্ছে, বিপরীতে বাংলাদেশের উন্নতি অব্যাহত আছে। প্রকৃতপক্ষে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের বিকাশ ধারা ভারতের উপরে অবস্থান করছে। সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে ভারতের অর্থনীতি গত বছর 7.3% সংকুচিত হয়েছে। পক্ষান্তরে একই সময়ে বাংলাদেশের অর্থনীতি 5.8% প্রবৃদ্ধি অর্জন করেছে। যখন ভারত করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত, তখন 18 মে বাংলাদেশ দিল্লিতে 1000 বক্স জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী ত্রাণ হিসেবে পাঠিয়েছে। এর কয়েক সপ্তাহ আগে ভারতে 10,000 রেমডেসিভির ভায়াল ত্রাণ হিসেবে পাঠিয়েছিল ঢাকা। ভারতে 2019 সালে সাধারণ নির্বাচনের আগে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উইপোকা হিসেবে উল্লেখ করে তাদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার কথা বলেছিলেন। এখন বাংলাদেশ থেকে ত্রাণ সহায়তা গ্রহণ করার মাধ্যমে ভারত সরকার নিশ্চিতভাবে তাদের ভুল বুঝতে পারবে। যদি বাংলাদেশের বর্তমান গতিপথ অব্যাহত থাকে, তবে ভারত ও বাকি বিশ্ব তলাবিহীন ঝুড়ি থেকে উদীয়মান নক্ষত্র হিসেবে রূপান্তরিত বাংলাদেশের গল্প লিখে রাখবে।